আমিষার মা এবং তার আত্মীয়স্বজন বারবার তাকে দরজা খোলার জন্য তাকে বলা হলেও সেই দরজা খোলে নাই। সেই ইচ্ছা করলে দরজা খুলে ডাক চিৎকার দিয়ে সে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতে পারত। তাকে রামেশার ঘটনায় সবচেয়ে বড় অপরাধী স্বপ্না খাতুন। তিনি রামেশাকে আদরে সোহাগী বুলিয়ে নিজের প্লাটে নিয়ে যান। স্বামী সোহেল রানাকে সে সহযোগিতা করেছে এবং তার পর্যাপ্ত সুবিধা থাকার সত্ত্বেও সে এই ঘটনা থেকে স্বামীকে বিরত করার জন্য কোনো রকম বিন্দু মাত্রই চেষ্টা করেননি, বরং সে তার স্বামীকে পালিয়ে যাওয়ার জন্য দরজা বন্ধ রেখে সেখানে জানালা দিয়ে বের হওয়ার জন্য এবং পালিয়ে যাওয়ার জন্য সে সহযোগিতা করেছে। দেশের মানুষের যে কাঙ্ক্ষিত মানুষ আজকে যে রায়টি শোনার জন্য জনগণ আজকে অপেক্ষা করছে, সেটি হলো আপনারা জানেন যে শিশু রামেশা এবং রামেশার মা ও আত্মীয় স্বজন তাকে বারবার দরজা খোলার জন্য বলা হলো, সে দরজা খোলেনি। সে তখনও যদি দরজাটা খুলে দিত তাহলে হয়তোবা এতটা পরিমাণ ক্ষতি হতো না। ইচ্ছে করলে দরজাটা খুলে ডাক চিৎকার দিয়ে সে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতে পারত, সেটাও সে করেনি। অতএব সে তাকে পরিপূর্ণভাবে সহযোগিতা করেছে। তখনও তার ক্ষমতা ছিল, তার সেই ইচ্ছা করলে দরজা খুলে ডাক চিৎকার দিয়ে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতে পারত। সোহেল রানাকে ধর্ষণে সহযোগিতা করার কারণে সোহেল রানার সম পরিমাণ শাস্তি পেয়েছে স্বপ্না খাতুন।